আমরা কি অসভ্যতা বর্বরতার দিক দিয়ে সব সীমা ছাড়িয়ে একদম উচ্চ শিখরে পৌঁছে গেছি? কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে। একটা ক্ষেতের আইল, আমরা বলি আইল দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তার কুলে একটা বিড়াল এবং পিছনে সজারু হেঁটে যাচ্ছে। এটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, সারা দুনিয়াতেই ভাইরাল হয়েছে। কিন্তু বাংলাদেশের কিছু মিডিয়া এবং পেজ যেই মেয়েটার কোলে বিড়ালটাকে বানিয়েছে গন্ধ কুকুর, আর সজারুটা তো সজারুই আছেই। কিন্তু অন্য একদিকে যদি আমরা তাকাই, তাহলে বাংলাদেশে হচ্ছেটা কি? একটু চোখ খুলে দেখুন, কান খুলে শুনুন। আমার ইদানিং যেই ঘটনাগুলা আমার সামনে আসছে, আমি সেগুলা বলি। একটি কুকুরকে গলায় ইট বেঁধে একটা উঁচু ব্রিজ থেকে পানিতে ফেলে দেওয়া হয়েছে। কুকুরটি মারা গেছে। ৪ হাত লম্বা একটা গুইসাপকে অনেকগুলা মানুষ মিলে পিটিয়ে মারছে, ইট দিয়ে মারছে, বাঁশ দিয়ে মারছে। মানে যত ধরনের নৃশংসতা একটা প্রাণীর উপরে করা যায়, ঠিক সেটাই করছে, বরং আরো বেশি করছে। বিড়ালকে তো অহরহ মানুষ মেরে ফেলছে। মাছ খেয়ে ফেললে বিড়ালকে মেরে ফেলে, বিড়ালকে মারছে। আর সব থেকে কষ্ট এবং বেদনাদায়ক যেটা, সেটা হলো সাপকে মারা। সাপ চোখের সামনে যদি পড়ে, বিশেষ করে আমাদের গ্রাম এবং শহর অঞ্চলে, মানে কোনোভাবেই এই সাপের আর রক্ষা নাই। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি একটু চারপাশটা দেখেন। মানে সাপ কি, এটা বিষাক্ত সাপ, নির্বিষ সাপ, সেটা কোনো সময় এই শিক্ষাটা পরিবার প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় না। কোনটা বিষাক্ত সাপ, কোনটা নির্বিষ সাপ, কোন সাপটা মারা যাবে, কোন সাপটা মারা যাবে না, কোন সাপটা আমাদের কি ধরনের উপকার করছে, এটা কিন্তু আমাদেরকে শিক্ষা দেয়নি। আমাদেরকে শিক্ষা দিয়েছে সাপ যখনই সামনে পড়বে তাকে আগে মারতে হবে, তারপর হচ্ছে অন্য কথা। যেমন ইদানিং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে শিয়ালকে খাবার দিচ্ছে, শিয়ালও খাবার খাচ্ছে। দুই একজন আবার শিয়ালকে পুষ মানিয়ে ফেলছে। শিয়াল তো নিরুপায় ভাই, সে তো তার প্রয়োজনীয় খাবারটা পাচ্ছে না, সে এখন মানুষের সান্নিধ্যে আসতে চাচ্ছে। আমরা কুকুরকে মানুষের সান্নিধ্যে নিয়ে এসেছি, কিন্তু লাভ কি হলো? কুকুরের প্রতি আমরা যে অমানবিকতা দেখিয়েছি, কুকুরকে আমরা গাছের সাথে ঝুলিয়ে মারছি, কুকুরকে মানে সামনে পাইলে মনে হয় একটা লাথি দিই। এমন ভাই, চারপাশটা ঠিক এমনই হয়ে আছে। মানে চারদিকে বন্যপ্রাণীর প্রতি যে অমানবিকতার এক দৃষ্টান্ত আমরা দেখাচ্ছি, সেটা আমাদেরকে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে আমি তো বলতে পারবো না, কারণ আমি খুব ক্ষুদ্র একটা মানুষ। যারা এই বিষয়ে বুঝে বেশি, জানে বেশি, তারা হয়তো বলতে পারবো। আমি শুধু বলছি আমার ভেতরের কথাগুলো, যেগুলো আমার ভেতরে আটকে আছে। যেমন পাখির কথা একটু যদি বলি, আপনি আপনি সারাদিন ঘুরেন, ঘুরে দেখেন তো একটা ময়না পাখি খুঁজে পান কিনা। আপনি সারাদিন ঘুরে দেখেন তো একটা টিয়া পাখি খুঁজে পান কিনা। অথচ এগুলা তো আমাদের ঐতিহ্যের যেমন অংশ, এগুলো আমাদের প্রয়োজনীয়, এগুলাকে আমরা মানে সাবার করে ফেলছি। এখন মানুষ যদি পৃথিবীতে একজিস্ট না করে, তাহলে কিন্তু অন্যান্য প্রাণীদের কিছুই যায় আসবে না। কিন্তু অন্যান্য প্রাণী যদি একজিস্ট না করে দুনিয়াতে, তাহলে কিন্তু মানুষের অনেক কিছুই যাবে আসবে, এমনকি মানুষ বিপন্ন হয়ে যেতে পারে। এখন কেঁচু যদি মাটি খুঁড়ে জমি উর্বর না করে, তাহলে কি ফসল ফলবে? মৌমাছি যদি পরাগায়ন না করে, তাহলে কি খাদ্যশস্য মিলবে? মিলবে না। আমরা তো মৌমাছি কোথাও একটা যদি চাক বানায়, তাহলে এটাকে ভয়ে ভেঙে ফেলি। মানে আগে ভাঙতে হবে, তারপর হচ্ছে অন্য কথা। তো এই যে আমরা কিছুদিন আগে মিরসরাইয়ে আমরা বনাঞ্চল সাবার করে সেখানে সরকারি প্রকল্প তৈরি করেছি। বনাঞ্চলে বাস করতো হরিণ, বাঘ, বিভিন্ন বন্য প্রাণী। তা মায়া হরিণ কোনো কারণে সে লোকালয়ে চলে আসছিল, আমরা তাকে ধরে মেরে খেয়ে ফেলছি। মানে বুঝেন, আগে তার বাসস্থান আমরা নষ্ট করে ফেলছি, সে যখন আবার লোকালয়ে আসছে আমরা তাকেও শেষ করে ফেলছি। মানে এটা কি চলছে চারদিকে, এগুলো আসলেই আর মেনে নেওয়া যাচ্ছে না।